বিগত সরকারের আমলে 2014, 2018 ও 2024 সালে জাল জালিয়াতির নির্বাচনে সহায়তাকারী জেলা প্রশাসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দিনের ভোট আগের রাতেই গ্রহণ, ব্যাপক জালিয়াতি এবং ডামি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে সর্বাত্মক সহায়তা করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রক্রিয়া সহ নানা ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, বিগত সরকারের 3টি নির্বাচনের সঙ্গে জড়িত ডিসি, বিভাগীয় কমিশনারদের মধ্যে যারা এখনো চাকরিতে আছেন তাদের পদোন্নতি পেতে বেগ পেতে হবে। ইতোমধ্যে সাবেক সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অনেককে ওএসডি করে রাখা হয়েছে যারা ভোটের সময় ডিসির দায়িত্ব পালন করেছেন। ভোটের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীরা দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তারা স্বৈরাচারী সরকারের ক্ষমতা প্রলম্বিত করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। এছাড়া বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসর সাবেক ডিসিরা দেশদ্রোহিতার অপরাধ করেছেন। তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এখন সময়ের দাবি। গত নির্বাচনের সময় লালমনিরহাটের ডিসি ছিলেন মোহাম্মদ উল্লাহ। তিনি 2024 সালের নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সরকার কিংবা নির্বাচন কমিশন থেকে পাননি বলে দাবি করছেন। নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ না নেওয়ায় কোনো ধরনের অর্থপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ছিল না। সুতরাং যেখানে প্রতিদ্বন্দ্বিতাই নেই সেখানে কাউকে জেতানো কিংবা হারানোর কাজের কোনো দরকার হয় না বলে তিনি মনে করেন। অপরদিকে মৌলভীবাজারের ডিসি ডক্টর উর্মি বিনতে সালামের মতে, মৌলভীবাজারের নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো ধরনের পক্ষপাতমূলক অপরাধ তিনি করেননি। বর্তমান সরকার চাইলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখতে পারেন বলে তিনি মনে করেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।